হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তো আজ মঙ্গলবার, সারাদিন যা যা করছি সব কিছু তোমাদের শেয়ার করবো। পুরো ব্লগটা দেখতে থাকো। প্রতিদিনের মতো আজকে আমি সবার মতন জিম থেকে শুরু করছি। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা। মারাত্মক ঠান্ডা লাগছে, মারাত্মক। এরকম ওয়েদারটা পুরো গরমে থাকো, পুরো একদম চুমু। এই ওয়েদারটাই সারা বছর পাহাড়ে থাকে। এই ওয়েদার? হ্যাঁ, পাহাড়ে কোনো সময় গরম পাবি না, তো ওর জন্য গরমকালে পাহাড়ে যায়। না, লোকে গরমকালে পাহাড়ে কোথায় যায় বেশি? জুন জুলাই মাসে পাহাড়ে যাচ্ছে। কি বলে? হ্যাঁ, শীতকালে তো যায় লোকে বরফ দেখতে। হ্যাঁ, পাহাড়ে গিয়ে যদি বরফই না দেখি মজাটা কি হলো? সাদা সাদা পাহাড়ের আলাদা মজা, সবুজ পাহাড়ের আলাদা মজা। কেন? সবুজ পাহাড়ের সৌন্দর্য আলাদা, সাদা পাহাড়ের সৌন্দর্য আলাদা। হ্যাঁ, সাদা পাহাড়ের সৌন্দর্য বেশি। জাস স্নোফল হবে বেশ। সাদা ওই স্নোফলই দেখতে পাবি, অন্য আর কিছু দেখতে পাবি না। মন্দির ফন্দির সব বন্ধ থাকে। আচ্ছা, যেদিন চেহারা করবো সালমান খানের। তোর বাবা, যেদিনের কথা সেদিন দেখা যাবে, তুই এখন চুপ কর। তোকে যা খেলান খেলাবো, দেখে নিন। আমাকে আমাকে আচার মারতে গেলে আগে ওয়েট তুলতে শিখতে হবে। হ্যাঁ, দাদা কখন এলেন দাদা? আচ্ছা, বাইক চালানো শিখতে হবে। হ্যাঁ, আমি পারি না বাইক চালানো। আরে কিছুই নয়, গিয়ার ফাংশনটাই চেঞ্জ করতে আসো, তাছাড়া আর কিছুই নয়। রামজি কি চালে দেখো, এইসব গান জিমেতে চালা যাবে, এরা চালায় না, আর কি বলবো, দুঃখের কথা। গাইস, বলো। এখন আমি যাচ্ছি বাড়ি। আচ্ছা, তো বাড়ি যাওয়ার পর কি কি করছি তোমাদের দেখাবো আমি, দেখতে থাকবে। ওকে। জিম থেকে বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে নিচ্ছি 1 গ্লাস দুধ। গ্লাস বলছি করে, সরি, মগে নিয়ে নিচ্ছি দুধ, আর সাথে 3টে বিস্কুট। খুবই খিদে পাচ্ছে, তো বিস্কুটের সাথে দুধটা খেয়ে দেন আমি এখন কাজে বসবো। ওকে, চলো খেয়ে নেওয়া যাক। কাজ বাজ মোটামুটি কমপ্লিট করে এখন এলাম লাঞ্চ করতে। লাঞ্চে আজকে হচ্ছে তোমার সোয়াবিন আলুর তরকারি, নিরামিষ সোয়াবিন আলুর তরকারি হয়েছে। আজ মঙ্গলবার, যেহেতু নিরামিষ বাড়িতে হয়, তো সেই কারণে নিরামিষ সোয়াবিন আলুর তরকারি। চলো বেড়ে নিই, দেন খেয়ে নেবো। সুন্দর হয়েছে। মাগো, জাস্ট ফোন করলো, মেডিসিন এসে গেছে। কতগুলো গাছ তাহলে গম ভাঙাতে হবে? এই দোকানটা তো বন্ধ, কোথায় গেছে? তাহলে ওখানে যা ভাঙা। ওই দোকানে গেলে আজকে দেবে না, আবার মনে হয় কালকে যেতে হবে। সঙ্গে সঙ্গে দেয় না, আবার কালকে দেবে কি, আবার কালকে বিকেলে দেবে। দুপুরে গেলে আর বিকেলে দিলে আনতে পারবো না, কালকে বিকেলে দিলে আনতে পারবো না। আমি বুধবার তো। হ্যাঁ, তো আমি বাড়ি থাকবো না, তো আমি সন্ধ্যেবেলা বললাম থাকবো না। সন্ধ্যাবেলা দুপুরবেলা এখন দিয়ে চলে আয়, বিকেলে দুপুরবেলা নিয়ে চলে আসবি। যদি না দেয়, হ্যাঁ দিয়ে দেবো, দুপুরে দিয়ে দেবো। উনি আর কোথায় ঘুরতে গেছে, সকালবেলা দেখা হয়েছিল। 4-5 দিন ধরে দোকান খুলছে। 4-5 দিন দোকান করছেন, আজকে তোমার দেখা হয়েছে? কোথায় ঘুরতে যাচ্ছে।
তারপর 7:30 পৌনে 8টা নাগাদ গেলাম স্টেশনের দিকে গম ভাঙাতে। এছাড়াও মা আর দিদার কিছু ওষুধ আনার ছিল, সেগুলো আনতে হলো। তো ওষুধের দোকানে গিয়ে দেখলাম অনেক ভিড় রয়েছে, অনেকক্ষণই টাইম লাগছিল, তারপরে বাড়ি চলে এলাম। এই তো ওই কি সোয়াবিন, একটু ঝাল দিতে পারতো দিদা, তখন তখন ঝাল হয়নি। চারটে তো না, পাতলা রুটি তো পাতলা রুটি আর যেই রুটি হোক। মেরি কিসমত তু বদল দে রাখ হিম্মত। আর ওর মধ্যে ওগুলোকে কাটছো কেন? ছেড়ে দাও, এটাকে তুললাম আবার দিয়ে। এইরকম একটা সময় এরকম স্বার্থশূন্য কাজ সত্যি অভাবনীয়। ডিনার কমপ্লিট করে চলে এলাম। তো এবার আমি ঘুমিয়ে পড়বো, মানে রাত করব না, ঘুমিয়ে পড়বো। দেন আবার 1:30টার সময় উঠবো। আজকে চ্যাম্পিয়ন্স লিগের বিগ ম্যাচ রয়েছে, তো সেটা দেখতে হবে। আমি অ্যালার্ম দিয়ে ঘুমাবো না, এমনি ঘুম ভেঙে যাবে, এইটুকু কনফিডেন্স আমার নিজের প্রতি রয়েছে যে রিয়াল মাদ্রিদের খেলা হলেই আপনা আপনি আমার ঘুম ভেঙে যায়। তো যাই হোক, ব্লগটা এখানে এন্ড করছি। যদি ব্লগে কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।